প্রিয় দর্শক, আমরা রয়েছে ড্রিম হলিডে পার্কের ভিন্ন এক জগতে। আমরা প্রবেশ করেছি জুরাসিক জগতে, যেখানে আমরা দেখছি যে ডাইনোসরদের উপস্থিতি। দুই পাশে যদি দেখার চেষ্টা করেন যে প্রচুর ডাইনোসর, সেখানে বিলুপ্ত প্রায় যে ডাইনোসর 4000 বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, সেই ডাইনোসরদের রাজ্য মূলত এইখানে আসলে যদি প্রবেশ না করেন আসলে এই উপলব্ধি করাটা বোঝা কঠিন। আমরা দেখছেন যে আমাদের দুই পাশেই ডাইনোসরদের আসলে অভয়ারণ্য, যে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে সেসব ডাইনোসর কিন্তু এখানে স্থাপন করা হয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে, যেগুলি নড়াচড়া করছে, মুভমেন্ট করছে, শব্দ করছে, যেটি অনেকটাই প্রাণবন্ত মনে হচ্ছে। এবং এই ডাইনোসরের রাজ্য পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এটি আসলে আদিম যুগে প্রবেশ করলাম আমরা, যে আদিম যুগ নিয়ে আসলে আমরা বইতেই মূলত পড়েছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আদিম যুগের প্রাণীরা বা আদিম যুগের মানুষ কীভাবে প্রাণের শিকার করতো, মূলত সেই বিষয়টি ফুটে উঠেছে। আমরা দেখছি যে এখানে একটি হাতি যে পরিমাণ শব্দ করছে মনে হচ্ছে একদমই ন্যাচারাল। এবং গন্ডার দেখতে পাচ্ছি, বন মানুষ। আমরা যেটি দেখছি আসলে আদিম যুগের যত প্রতিকৃতি আছে সেই প্রতিকৃতিগুলি এই আজব রহস্যময় গুহায় স্থাপন করা হয়েছে। এটি আসলে চায়না টেকনোলজি এবং চায়না সহ বিভিন্ন দেশের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মিশরের পিরামিড থেকে শুরু করে সেখানকার নেফারতিতি থেকে শুরু করে আসলে সব কিছুই নিদর্শনগুলো আছে মিশরের। এই মিশরের যে বিষয়টি সেটি খুবই স্পষ্ট করেছে এবং খুবই আকর্ষণীয় এবং রোমাঞ্চকর এই গুহা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই গুহাতে না প্রবেশ করলে আসলে বোঝা যাবে না। যেটি আমরা বলছিলাম যে এই গুহায় আমরা দেখছি যে মিশরের পিরামিড মূলত, এবং প্রত্যেকটি স্টেপে বা প্রত্যেকটি অধ্যায়ে মূলত সেই দেশের মূলত আবহাওয়া, তাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক বা তাদের আবহাওয়া সঙ্গীত খুবই চমৎকারভাবে স্থাপন করা হয়েছে। উপরে আমরা দেখছি যে চিতাবাঘ, নিচে হরিণ, আমরা দেখছি যে হায়না, সবই মূলত এমনভাবে স্থাপন করা হয়েছে যেন জীবন্ত চিত্র এমনটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে শিল্পীর ক্যানভাসে। আসলে খুবই রহস্যময় এবং খুবই রোমাঞ্চকর একটি গুহা। আমরা দেখছি যে প্রচণ্ড বড় রকমের সাপ, গিরগিটি থেকে শুরু করে আসলে সবই রয়েছে এই গুহায়। এই গুহাতে আসলে আজব জিনিস স্থাপন করেছে এবং যেটি শিশু, বুড়ো সবাইকেই মুগ্ধ করবে বলে মনে করছেন আয়োজকরা। একটি কালো চিতা আমরা দেখছি যে গাছের উপর নিচে মুগলি ঝুলে আছে, এবং প্রত্যেকটি গুহায় খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে। এবং এই গুহাতে রয়্যাল বেঙ্গল টাইগার, এটি সুন্দরবন বোঝানো হয়েছে যেটি বুঝছি। এটি ফ্যান্টাসি জগৎ, এখানে পরীরা বসে মিষ্টি খাচ্ছে। যেই পরী ভূত নিয়ে বাচ্চাদের খুব আগ্রহ, সেটি আসলে এই গুহাতে স্পষ্ট হয়েছে। আমরা যদি আমাদের বাম পাশে দেখাই, সেটি হচ্ছে একদম আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে, এমনভাবে স্থাপন করা হয়েছে প্রযুক্তির মাধ্যমে যেন সত্যি আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে, আরেকটি আগ্নেয়গিরি থেকে বরফ বেরিয়েছে, এরকম হরর জোন। আমরা দেখছি যে ভূত উপরে আমরা দেখছি যে ভূত ঝুলছে, আশপাশে ভৌতিক এলাকা, ভূতেদের চিৎকার শুনে মানুষকে আসলে পিলে চমকে যাওয়ার মতো অবস্থা, রহস্যময় এক অধ্যায়। আমরা এখানে দেখছি যে ভূতেরা কীভাবে, এটি দেখে মনে হচ্ছে যে সে আটকা পড়েছে জোকার। মূলত এই ভয়ঙ্কর অধ্যায় পার হয়ে আসলেই আসলে পাহাড়িদের জলজীবন, যে তাদের জীবনযাত্রা, উপজাতিদের জীবনযাত্রা, তারা আসলে উৎসবে মেতেছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর এবং প্রাণবন্ত করে, অনেকটাই জীবন্ত মনে হয় এমনভাবে স্থাপন করা হয়েছে। সেইখানকার জীবজন্তু থেকে শুরু করে মানুষ কিংবা প্রাণীগুলি দেখুন কিভাবে হাত পা নাড়াচাড়া করছে। মনে হচ্ছে যে তারা আসলেই একটি যে অধ্যায়, সেই অধ্যায়ে আমরা আসলে প্রবেশ করলাম। এবং এই যে অন্তত 5-6 মিনিটের যে যাত্রা, এটিকে বলা হয় রিভার ক্যাফে। এটি আসলে এর আগে তুরস্কে বা সিঙ্গাপুরে বা আপনারা যারা গিয়ে দেখেছেন
তারা আসলে বাংলাদেশে এটি দেখে নিশ্চয়ই আসলে খুবই উপভোগ করবেন, আনন্দ পাবেন, এমনটাই মনে করছেন আয়োজকরা। এবং এই রহস্যময় গুহায় বাংলাদেশ থেকে আফ্রিকা সব দেশের ইতিহাস, ঐতিহ্য কিংবা তাদের অনেকগুলো বিষয় এখানে চলে এসেছে, এবং যেটি দেখে আসলে দর্শকদের বা দর্শনার্থীদের মুগ্ধ করবে বলে মনে করছেন আয়োজকরা। এই ছিল নরসিংদীর রিভার ক্যাফের রহস্যময় গুহার সবশেষ খবর আমাদের কাছে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।